ওম নমঃ শিবায়। ভাগ্য যেমন কর্ম নির্দেশ করে, আবার কর্মও কিন্তু ভাগ্য নির্দেশ করে। তো যাই হোক, আপনাদের ছকে অশুভ প্রভাব তো কারুর না কারুর থাকবেই। কিছু না কিছু অশুভ প্রভাব সবার জীবনেই পড়ে। তো সেইখান থেকে কিছু উপায় আমি বলছি, যে উপায়গুলোর দ্বারা হয়তো আপনারা কিছু লাভ করতে পারেন, মানে সুফল পেতে পারেন। আর এইগুলো সুফল তো অবশ্যই পাবেন, সেটা আপনার কর্মের দিক থেকে হোক, ভাগ্যের দিক থেকে হোক, সাংসারিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক। ঈশ্বরের উপর কিছু অর্পণ। দেখুন, শিবলিঙ্গকে যখন আপনি স্নান করাবেন, অভিষেক করবেন, গঙ্গা জল দেবেন, তার মধ্যে দু একটা জাফরানের টুকরো দিয়ে যদি আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারেন, তাহলে আমাদের জীবনে কিছু সময় শান্তি ফিরে আসবে। বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গকে সুগন্ধি লাগালে, সুগন্ধি বলতে আপনি আতর, অভিষেক করানোর পর যদি আপনি চন্দনের আতর হোক, গোলাপ আতর হোক, যদি লিঙ্গটাকে পুরো লাগাতে পারেন, তাহলে আমাদের মনের চিত্তটা কিন্তু অনেক সময় শুদ্ধ হয়। এবার খুব ভুগছে বাড়িতে যে কোনো ব্যক্তি রোগে, কালো মরিচ, মানে এটাকে বলা হচ্ছে গোলমরিচ, আপনি গুঁড়ো করে জলের সাথে ভগবান শিবকে অভিষেক করাবেন। এবং অভিষেক শুধু করলে হবে না, ভগবানের মন্ত্র জপ করতে হবে। এবং অভিষেক করানোর পর আপনি কিন্তু সেই কালো মরিচ যদি লেগে থাকে, সেটা শুকনো কাপড় দিয়ে আপনাকে ভগবানের লিঙ্গ স্বরূপকে পুছে দিতে হবে। সরিষার তেল, যাদের খুব শত্রুতা করছে, মনে হচ্ছে শত্রু পেছনে লেগে রয়েছে, জলের মধ্যে সর্ষের তেল দিয়ে ভগবান শিবকে অর্পণ করুন। তারপরে শুকনো কাপড় দিয়ে পুছে নিন। ঘি মাখিয়ে আপনি শিবলিঙ্গকে স্নান করাতে পারেন, বা জলের মধ্যে ঘি দিয়ে ভগবান শিবকে স্নান করালে মানসিক শান্তি জাগ্রত হয়। জলের মধ্যে চিনি দিয়ে ভগবান শিবকে স্নান করালে, অভিষেক করালে আমাদের সম্পদ অর্জন হয়। লবঙ্গ আপনি নিবেদন করতে পারেন। লবঙ্গ নিবেদন করলে দেখা যায় যে আমাদের যেসব বাধা বিপত্তিগুলো আসছে, তার থেকে অনেক সময় মুক্তি পেতে পারি। এবং অপরাজিতা ফুল জলে দিয়ে ভগবান শিবকে অর্পণ করবেন, অভিষেক করাবেন, তারপরে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবেন। দেখুন আপনার মনের কিছু আশা পূরণ হয় কিনা। তারপরে আপনি ভগবান শিবের স্তোত্র, অনেক রকম স্তোত্র আছে। ব্রহ্মমুরারিসুরার্চিত লিঙ্গম তৎপ্রণমামি সদা শিব লিঙ্গম, এই মন্ত্রও, এই স্তোত্রও আপনি করতে পারেন। অনেক রকম স্তোত্র আছে। তারপরে নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै মকারায় নমঃ শিবায়। এই স্তোত্রগুলো যদি আপনি পাঠ করতে পারেন, অনেক অশুভ প্রভাব থেকে আপনি মুক্ত পাবেন। আর সবথেকে ভালো হয় শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র, পঞ্চাক্ষরী বা ছয়ক্ষরী যে মন্ত্রগুলো আছে, সেগুলো আপনি জপ করতে পারেন। জপ করলে দেখা যাবে কি, যে আমাদের জীবনের যেসব বাধা বিপত্তিগুলো আছে, অনেক সময় কাটার সম্ভাবনা থাকে। তবে ওভারঅল এগুলো তো সবই এক একটা ক্রিয়া। এই ক্রিয়ার মাধ্যমে যেমন কিছু সময় আমরা সুফল পেতে পারি, সবার আগে আমাদের হরস্কোপটাকে বিচার করাতে হবে এবং বাস্তুটা বিচার করিয়ে তার প্রতিবিধান নিতে হবে। তারপর আপনি এই ক্রিয়াগুলো করলে দারুণ রেজাল্ট পাবেন। যদি প্রতিবিধান না নিয়ে আপনি করেন, তাহলেও রেজাল্ট পাবেন। সেটা ভগবান শিব যদি সন্তুষ্ট হয়, সর্ববিপদ আপদ আপনার কাটিয়ে দিতে পারে, কোনো কিছুই লাগবে না তখন। তো যাই হোক, যারা অনুষ্ঠানগুলো শুনছেন, দেখলেন, তাদেরকে বলবো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ঈশ্বর ভগবান শিব আপনাদের সকলকে ভালো রাখুন।